আবার 2400 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বালুরঘাট থানা পুলিশ। পাচারকারীরা ট্রান্সপোর্টের মাধ্যমে এই নিষিদ্ধ কফ সিরাপগুলি পাচার করার উদ্দেশ্যে অভিনব কায়দায় নিয়ে এসেছিল। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, এই নিষিদ্ধ কফ সিরাপগুলি কুমারগঞ্জে ডাঙ্গার দিকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। এই কফ সিরাপগুলি আনুমানিক বাজার মূল্য 4.5 থেকে 5 লক্ষ টাকা। এই অপারেশন চলছে, কি পেলেন? আপনারা জানেন যে আজকে দুপুরের দিকে আমরা একটা ইনপুট পাই এবং সেই ইনপুটটাকে ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের থানার টিম একটা গাড়ি ইন্টারসেপ্ট করে, সেখানে একজনকে ডিটেইন করা হয় এবং তার পয়জন থেকে অলমোস্ট 600 পিসেসের মতন নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এটা সে কোথায় থেকে নিয়ে এসেছে এবং সে ডিসক্লোজ করে বালুরঘাটের একটা আমাদের যে গোডাউন আছে সেই গোডাউন থেকে সে সেটা নিয়ে এসেছে। তো লিডিং টু হিজ স্টেটমেন্ট আমাদের সব লিগাল ফর্মালিটিসগুলো মেনটেন করে আমরা তাকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে একটা ট্রান্সপোর্টের গোডাউন, সেই ট্রান্সপোর্টের মাধ্যমেই তার জিনিসগুলো এসেছিল। তো তার দেখানো নির্দেশ অনুযায়ী আমরা এখান থেকে প্রায় 2400 বোতলের মতো নিষিদ্ধ কাপ সিরাপ এখন উদ্ধার করলাম। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার এগুলো? তার কথা অনুসারে তো এগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে কুমারগঞ্জের দিকে, কুমারগঞ্জের ডাঙ্গারহাটের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। ট্রান্সপোর্টে এসেছিল, মানে এবার কি মানে যারা কারবারি আছে তারা কি ট্রান্সপোর্ট এইভাবে সুরক্ষিতভাবে নিয়ে আসার চেষ্টা? এটা একটা মোডাস অপারেন্ডি আমাদের কাছে ডিসক্লোজ হলো এবং বাকি আর কি এর মধ্যে ইনভলভ আছে, কীভাবে পুরো মেকানিজমটা কাজ করতে, এটা আমরা তদন্ত করে খতিয়ে দিচ্ছি। কোন কার নামে এগুলো সব এসেছিল এখানে? কোনো ব্যবসায়ী না? এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমি সেটা গোপন রাখছি, বাট যখন আমরা তাকে অ্যারেস্ট করবো আমরা নিশ্চয়ই আপনাদেরকে। আনুমানিক কত টাকা মূল্য হতে পারে স্যার? মোটামুটি তাও 4.5 থেকে 5 লক্ষ টাকা।